হ্যালো ভিউয়ার্স, দিস ইজ উজ্জ্বল পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্বল ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি তৈরি করলাম এটারই আপনাদের ছোট একটা ব্লগ শেয়ার করব। চলুন দেখে আসা যাক। তো এখানে একটি বল নিয়েছি, এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর যে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কর্নফ্লাওয়ার নেবেন মোগলাই তৈরি করার জন্য। তো আমি এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ২ থেকে ৩ চামচ। তো তারপর এখানে পরিমাপ মতো লবণ দিয়েছি। যে যেমন খান সে অনুযায়ী লবণটা ইউজ করবেন। তো লবণটা দেওয়ার পর আমি এখানে কালো জিরা দিয়েছি ভালো ফ্লেভার এবং টেস্ট ভালো আনার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে সামান্য পরিমাণ চাপ মসলা ইউজ করছি। আপনারা চাইলে গরম মসলা ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেলটা দিয়েছি রান্নার, ওটা দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদেরকে ভালো করে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত এর ডোটা আ দলা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটা মাখতে হবে। না হলে কিন্তু খেতে ভালো পরিমাণ টেস্ট হবে না। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে কর্নফ্লাওয়ারটা। দেখুন আমি হাতে দিলেই কিন্তু এটা চাকচাক হয়ে যায়। তার মানে হচ্ছে কি আমার ডোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমরা যে রুটি করি, যে ডোটা তৈরি করি ওইরকম ডো তৈরি করে নেব। দেখেন আপনারা এখানে একসাথে জল ইউজ করতে যাবেন না। যদি একসাথে আপনারা জল ব্যবহার করতে যান তাহলে কি হবে, আপনাদের জলের পরিমাপটা বেশি পড়ে যেতে পারে। তাই আপনারা একটু করে দিবেন, যে গ্রোটা তৈরি করে নিবেন। আ রুটি তৈরি যেভাবে তৈরি করেন এভাবে করে নিবেন। দেখুন আমার কত সুন্দরভাবে গ্রোটা হয়ে যাচ্ছে। অলরেডি হয়ে গেছে, আমি এটা রেস্টে দেব। দেখুন রেস্ট থেকে আনার পরে আমার ২ টা হয়েছে। দেখুন অনেকটা সফট হয়ে গেছে। খুবই সফট হয়েছে। আপনারা রেস্টে ০.৫ ঘন্টা ১০-২০ মিনিট রাখতে পারেন, তাহলে ভালো হয়। আর আর্জেন্ট থাকলে তৈরি করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এর মধ্যে কয়েক টুকরা রসুন কুচি, স্বাদ মতো লবণ। লবণটা ঝালটা নির্ভর করে, এটা আপনাদের উপর। সবার ফ্যামিলিতে আর একরকম ঝালটা আর লবণটা খায় না। তো এখানে আমি ১ চামচ চাপ মসলা দিয়েছি। তারপর ২ টা ডিম ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। উপকরণের সাথে আপনার ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। না হলে দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন যে গ্রোটা তৈরি করছি এটা ভালো করে বেলে নিতে হবে। আপনারা যে যেখানে পারেন, যেভাবে পারেন বেলে নেবেন। দেখুন কতটা সফট আমার গ্রোটা হয়েছে। তো এটা ভালো করে আপনারা শেপ নিয়ে নিবেন, যার যেমন শেপ প্রয়োজন। তো আমি এটাকে অনেক বড় করে নিয়েছি।
আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, সমস্যা নেই। দেখুন আমার এটা হয়ে গেছে। তো এখানে যে ডিমটা ফাটিয়ে রাখছে ওটা আমি দিয়ে দেব। তো এটাকে কিভাবে আপনারা মুখটা আটকিয়ে দেবেন দেখেন, দেখলেই বুঝতে পারবেন। বেশি নাড়াতে যাবেন না, বেশি নাড়ালে কি হবে, ডিমটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি সুন্দরভাবে মুখটা আটকিয়ে নিচ্ছি। দেখুন মুখটা আটকানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য ডিমের ইয়াটা দিয়ে দিবেন যাতে লাসার মতোই আটকিয়ে যায়। তা আমার এখানে যখন এটা আটকিয়ে ফেলছি তখন একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হবে তখন এটা ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন হয় ততটুকু তেল এখানে আমরা দিয়েছি এবং যখন এটা হয়ে গেছে লাগো